এই দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, পিঠেগুলো হয়ে গেছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। আর এই যে উপরে যে একটু কুড়ো আছে না, এটা একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন একদম নরম তুলতুলে, আর পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ভাপা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পিঠাটা বানাবো আমি কাঁঠাল পাতা দিয়ে ভাপা পিঠাটা বানাবো। আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে এই চালের বেটার বানাতে হবে। তার জন্য আমি এখানে একটা বাটিতে প্রথমে জল নিয়ে নেব। এই জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নেব কিছুটা নারকেল কোড়া। আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন, আমি আজকে দুধটা দেইনি। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা বানানো হয়ে গেছে, এটা বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমি যেহেতু বলেছি কাঁঠাল পাতায় ভাপা পিঠা করব, আর তার জন্যই আমি কিন্তু কাঁঠাল পাতায় এই যে এইভাবে দেখুন, এইভাবে মানে বাটির মতো বানিয়ে নিয়েছি। একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে কাঁঠাল পাতাটা এইভাবে ভাঁজ করতে হবে, তারপরে এই পাশ দিয়ে দিব, তারপরে এই পাশ দিয়ে দেব। এই দেখুন এইভাবে একটু চেপে দেব। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এই যে পিঠের বেটারগুলো বানিয়েছি, এই পিঠের বেটারগুলো আমি এই একটা একটা করে কাঁঠাল পাতা দিয়ে তারপরে আমি পিঠেগুলো বানিয়ে নেব। আর এইদিকে আমি গ্যাসের উনুনে ধানের যে কুড়ো হয়, সেই কুড়োটা আমি জল দিয়ে মেখে এই উনুনে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন একটু একটু করে এইভাবে বেটার নিয়ে এই কাঁঠাল পাতার বাটিতে আমি দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে কুড়োতে বসিয়ে দেব। দেখুন এইভাবে বসিয়ে দিলাম। আর প্রত্যেকটা আমি এইভাবে কাঁঠাল পাতায় এই পিঠের বেটারটা দিয়ে এভাবে বসিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে 15 মিনিট হালকা আঁচে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, 15 থেকে 20 মিনিট আমি হালকা আঁচে এইভাবে পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি। এই দেখুন পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে পিঠেগুলো নামিয়ে নেব। করে একটা থালায় নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলো পিঠে এইভাবে খুলে নেব। বন্ধুরা, পিঠেগুলো হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। আর এই যে উপরে যে একটু কুড়ো আছে না, এটা একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন একদম নরম তুলতুলে, আর পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবে পিঠে বানিয়ে খাবেন। আর আজকের এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।